নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, 2026 সাল বা 1433 বঙ্গাব্দে বিপত্তারিণী পুজো কবে, পূর্ণাঙ্গ সময়সূচি, কোথায় কোথায় মায়ের পুজো হয়, বাড়িতে যদি আপনি পুজো করতে চান পুজোর রীতি, বিপত্তারিণী পুজোর দিন কি করবেন ও কি করবেন না, লাল সুতো যেটা বাঁধা হয় সেই লাল সুতোর মাহাত্ম্য, বিপত্তারিণী পুজোর উপকরণ, পুজোর উপাচার এবং প্রস্তুতি, এবং অবশ্য করেই ধ্যান মন্ত্র কি আছে, পূজা মন্ত্র কি আছে এবং পুষ্পাঞ্জলি মন্ত্র, তার সাথে সাথে প্রণাম মন্ত্র অবশ্য করেই আজকের ভিডিওয়ে পাবেন। এবং এই দিন কি কি দান করলে মা বিপত্তারিণী দেবী খুশি হন, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওয়ে ডিটেলসে আছে। অবশ্য করেই সম্পূর্ণ আলোচনা করব, কিন্তু প্রত্যেক দিনের মতো যেটা আপনাদের রোজ মনে করিয়ে দিই, আমার ভিডিও যদি আজকে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্য করেই কমেন্টস করে জানাবেন। আর প্রচুর শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে, যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি বা মঙ্গলবার পরে, সেই দিনে বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। বিশ্বাস করা হয় স্ত্রীলোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করে তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারের সব বিপদ কেটে যায়। মা দুর্গারই আর এক রূপ বিপত্তারিণী। বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করছিল তখন যে বিষ উঠে আসে, ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করে এই বিষ পান করেন। এই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেন। এই ব্রত সম্বন্ধে আরো একটি কথা বলা হয়, যশোদা কৃষ্ণের ছোটবেলায় হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন, যাতে কোনো বিপদ না হয়। যদি কৃষ্ণ কোনো বিপদেও পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন। এমন কালীয়কেও দমন করার সময় দুর্গা নাম স্মরণ করেই করেছিলেন। রথযাত্রা 8 দিন পরে উল্টো রথ, এই সময়ের মধ্যেই হয় বিপত্তারিণী পুজো। মা দুর্গার 108টি রূপের মধ্যে একটি বিপত্তারিণী। হিন্দু শাস্ত্র মতে মানা হয় এই পূজা করলে সব পাপ দূর হয় ও বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই পুজোতে ভক্তরা 13 রকমের ফুল, 13 রকমের ফল দিয়ে দেবীর ব্রত পালন করেন। পুজোতে একটি লাল সুতো বাঁধারও প্রচলন রয়েছে। সুতোতে 13টি গিট বাঁধা হয়। উত্তর ভারতে অষ্টাদশ রূপের পূজা হয়, কোথাও দশভুজা রূপে পূজা হয়, কোথাও আবার চতুর্ভুজা রূপে পূজা করা হয়। কৃষ্ণবর্ণা রূপেও কোথাও পূজিত হন। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে মঙ্গল ও শনিবার মায়ের পূজা করা হয়। এখানে 13 রকমের ফল, ফুল, পুষ্প, মিষ্টি, পান, সুপারি, লবঙ্গ, এলাচ ভীতি অর্পণ করা হয়। বিপত্তারিণী ব্রত 2026 তারিখ, প্রথম দিন 1 শ্রাবণ 1433, 18 জুলাই 2026 শনিবার। দ্বিতীয় দিন 4 শ্রাবণ 1433, 21 জুলাই 2026 মঙ্গলবার। বিশ্বাস করা হয় মা বিপত্তারিণীর ভক্তি ভরে ব্রত পালন করলে জীবনের বিপদ আপদ দূরে থাকে এবং সুখ শান্তি আসে। এখন আলোচনা করব কি রীতি মেনে এই পুজো পালন করা হয়। পুজোর দিন যিনি উপোস করবেন তিনি সারাদিন চাল দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না। ভাত, চিড়ে, মুড়ি বা এই জাতীয় খাবারের পরিবর্তে 13টি লুচি খাওয়ার নিয়ম রয়েছে। 13 রকমের ফল খেতে হয়। পুজোর দিন নতুন শাড়ি, আলতা, সিঁদুর পরে দেবীর পুজো করার রীতি রয়েছে। লাল যে সুতো বাঁধা হবে তার মাহাত্ম্য। বিপত্তারিণী পুজো লাল সুতোর ব্যবহার করা হয়। ভক্তরা হাতে বাঁধেন। সুতোটিতে 13টি গিট দেওয়া হয়। মনে করা হয় প্রতিটি গিটে দেবী দুর্গা থাকেন, সঙ্গে 13টি দুব্বাও থাকে। ভক্তদের বিশ্বাস সুতোটির সমস্ত অমঙ্গল থেকে ভক্তদের দূরে রাখে। অনেকেই এই সুতো সারা বছর হাতে রাখেন, আবার অনেকেই পুজোর 3 দিন পরে নদীতে বা গঙ্গায় ভাসিয়ে দেন। প্রস্তুতি ও নিয়মাবলী। নিরামিষ ভোজন। পুজোর আগের দিন থেকেই সম্পূর্ণ নিরামিষ আহার করতে হবে। উপবাস। পুজো সম্পন্ন না হওয়া পর্যন্ত উপবাস করতে হয়। প্রয়োজনীয় উপচার: 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 রকমের নৈবেদ্য বা মিষ্টি, 13টি পান, সুপারি, 13টি গোটা হলুদ। পূজা প্রস্তুতি: সাধারণত বাড়ির মহিলারাই এই পূজা করে থাকেন। স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে পূজা স্থানে বসতে হবে। ঘট, পঞ্চপল্লব স্থাপন করে দেবীর পূজা শুরু করতে হয়। দেবী বিপত্তারিণীর মূলত মা দুর্গারই 108টি রূপের একটি, তাই সাধারণত পূজার্চনার পর বিপত্তারিণীর ধ্যান মন্ত্র পাঠ করতে হবে, পূজা মন্ত্র পাঠ করতে হবে। পূজার শেষে এই পূজার প্রণাম মন্ত্র এবং ধ্যান মন্ত্র আমি স্ক্রিনে দিলাম, আপনারা অবশ্য করে পূজার সময় এটি পাঠ করে নেবেন। বিপত্তারিণী মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র মূলত দুর্গা বা বিপত্তারিণী দেবীর চরণে অর্ঘ্য বা ফুল নিবেদন করার সময় পাঠ করা হয়। পুষ্পাঞ্জলির প্রধান মন্ত্র আসছে, অবশ্য করে এই মন্ত্রটা পাঠ করবেন। প্রয়োজনীয় উপকরণের ফর্দ: পুজোর সামগ্রী: একটি ঘট, আম্রপল্লব,
কচি ডাব, শীষসহ সিন্দুর, চন্দন, প্রদীপ, ধূপ, নৈবেদ্য, ফুল ও মালা, লাল জবা ও পদ্ম ফুল দেবীর অত্যন্ত প্রিয়। নৈবেদ্য ও ফল, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি। বিশেষ উপকরণ 13 গাছি গিট দেওয়া লাল সুতো এবং 13টি করে দুব্বা। এছাড়াও লাগছে পান, সুপারি, প্রতিটি এখানে 13টি করে লাগছে। বিপত্তারিণী পুজোয় ব্রতটা অবশ্য করে খুব গুরুত্বপূর্ণ। যে কোনো পুজোর পাঠের নিয়মের সাথে অবশ্য করে আপনারা যখন এই পুজো করছেন, তখন আমার যে ব্রতটা রয়েছে সেই ব্রত পাঠটা আপনারা শ্রবণ করবেন, কিন্তু আপনারা পুজোর যে বেনিফিটসটা সেটা কিন্তু 100% পাবেন। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্য করেই সেটা শুনে নেবেন। দেবী বিপত্তারিণী, যিনি দেবী দুর্গারই এক রূপ, সংকট ও বিপদ থেকে উদ্ধার করতে পূজিত হন। অর্থাৎ হে মহামায়া, সংকটকালে তুমি একমাত্র রক্ষাকারী মা। এই সমগ্র বিপদ নাশ হেতু তোমার এই বিপত্তারিণী ব্রতের সূত্র আমি ভক্তিভরে চিত্তে আহমূলে ধারণ করছি। কৃপা করে আমার সকল মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো। অর্থাৎ বিপত্তারিণী মার যখন পুজো আমরা করছি এবং পুজো সম্পন্ন করছি সমস্ত নিয়ম মেনে, এবং পুজোর শেষে পুজোর মধ্যে যখন আমরা ব্রত পাঠ শ্রবণ করছি, সম্পূর্ণ প্রক্রিয়া যখন কমপ্লিট করছি, তাতে আমরা আমাদের জীবনে যে বাধা, যে বিপদ আছে, সমস্ত কিছু নিজের জীবন থেকে অনেক দূরে রাখতে পারবো। শান্তিতে সংসার জীবন ভরে উঠবে এবং সংসারে বা জীবনে যত লোকজন আপনার বাড়িতে রয়েছে সকলের মঙ্গল কামনা করছেন এবং সকলের মঙ্গল হচ্ছে। এটাই হচ্ছে বিপত্তারিণী ব্রত বা বিপত্তারিণী পুজোর আসল উদ্দেশ্য। সকলে একসাথে সুখে শান্তিতে থাকুন, ভালো থাকুন। অবশ্য করে এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।